আল্লাহ পাক এবার মানুষের হিসাব শুরু করবেন। ইয়াউমান কানা মিকদারুহু 50,000 সানা, 50,000 বছর পর্যন্ত মানুষ কিয়ামতের ময়দানে দাঁড়িয়ে থাকবে। এবার আল্লাহ পাক হিসাব কার্য শুরু করবেন, হিসাব শুরু করবেন। হিসাব যে শুরু করবেন, বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেন, আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। কিয়ামতের ময়দানে সর্বপ্রথম হিসাব শুরু হবে নামাজ দিয়া। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যার নামাজ ঠিক সব ঠিক। সুবহানাল্লাহ, জোরে বলতে হবে নামাজ ঠিক। জোরে বলেন নামাজ ঠিক। নামাজ ঠিক, নামাজ নাই কিচ্ছু নাই, নামাজ নাই। জোরে বলেন নামাজ নাই, নামাজ ঠিক। বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন বলেছেন, যেই মানুষটার নামাজ ঠিক হবে কিয়ামতের ময়দানে তার সব ঠিক হবে। সুবহানাল্লাহ। যার নামাজ ঠিক নাই, বাকি সব ঠিক আছে কিন্তু সেগুলা ধরা। নামাজ পড়ে না, বড় মানব সেবা করে, কোনো লাভ নেই। নামাজ পড়ে না, অনেক দান খয়রাত করে, কোনো লাভ নাই। নামাজ পড়ে না, বড় জনদরদি, কোনো লাভ নাই। নামাজ ছাড়া জান্নাতে, নামাজ ছাড়া হিসাব শুরু হবে না। নামাজের হিসাব যদি নামাজ ঠিক হয়, বাকি সবগুলো ঠিক হবে। এবার আসুন, নামাজ যখন ঠিক হয়ে গেছে, নামাজ যখন ঠিক হয়ে গেল, বাকি গুলার মধ্যে যদি একটু এদিক সেদিক হয়, তাও আল্লাহ কি করবেন? মাফ করে দিবেন। আরে ভাই, পরীক্ষক যখন খাতা দেখবেন 3টা প্রশ্নের জবাবের মধ্যে বা 10টা প্রশ্নের জবাব ছাত্র লিখেছে ঠিক, প্রথম প্রশ্নটা কিন্তু ভালো করে উত্তরটা দেখে। যদি প্রথম উত্তরটা ভালো হয়, তাহলে মোটামুটি মনে করে বাকিগুলো মনে হয় কিছুটা ঠিক আছে, একটু আধটু ভুল টুল এটা মনে হয় কোনো কারণে ছুটে গেছে। কথা ঠিক কিনা? ঠিক কিনা? এবার আসুন, আপনি যাবেন জান্নাতে। জান্নাতে যাওয়ার পরে জান্নাতে গিয়ে দেখেন জান্নাতের তালা লাগানো। আজান হয়ে গেছে, কয়েক মিনিট পরে